হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং ভগবানের চরণে প্রণাম জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। আজকের আমার ব্লগে প্রথমেই আমি দেখাতে চাই একটি গীতার শ্লোকের ব্যাখ্যা, কারণ আগামীকাল হচ্ছে পার্শ্ব একাদশী এবং ভগবান অনেকেই জানেন 4 মাস শয়নে থাকবেন। তো এই 4 মাসের মধ্যে এই মাঝখানে ভগবান পার্শ্ব পরিবর্তন করবেন, এই জন্যে এই একাদশীকে বলা হয় পার্শ্ব একাদশী। তো এই পার্শ্ব একাদশীতে আমরা সকলেই আসুন ভগবত বা গীতা পাঠ করি। কারণ হচ্ছে আমরা আমাদের ব্যস্ততার জীবন, আমরা সকলেই প্রত্যেক দিন পাঠ করতে পারি না গীতা, কিন্তু যারা পাঠ করতে রোজ পারছেন না তাদের জন্যে আমার বলা যে তারা যেন অন্তত একাদশীর দিন গীতার একটা শ্লোক অন্তত পাঠ করেন এবং ভগবানের কৃপা লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 7ম অধ্যায়ে 3 নম্বর শ্লোকে বলেছেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত। অর্থাৎ ভগবান বলছেন, হাজার হাজার মানুষের মধ্যে কোনো কদাচিৎ একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত হন। অর্থাৎ হাজার হাজার মানুষের মধ্যে সিদ্ধি লাভের জন্য যারাই যত্নশীল হন, তাদের মধ্যে আবার সেই যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কোনো একজনই ভগবানের ভগবৎ স্বরূপকে জানতে পারেন এবং ভগবানের ভগবৎ স্বরূপকে লাভ করতে পারেন। হরে কৃষ্ণ। আমি থালা গোপালের জন্য সাজিয়ে নিয়ে ঠাকুরঘরে চলে এসেছি। আজকে আমার ভোগের থালায় রয়েছে অন্ন, 1 চামচ ঘি এবং তুলসী পাতা গঙ্গা জল দিয়েছি, এবং অন্নটার চারপাশে আমি কয়েক টুকরো শশা একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর থালায় রয়েছে উচ্ছে, আলু, বেগুন একসঙ্গে ভাজা, এর মধ্যে আমি একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি। আর রয়েছে পনির, আলু, পটলের রসা। এটাও আমি সাধারণভাবে মানুষ যেভাবে বাড়িতে একটু তরকারি করে আদা এবং জিরে গুঁড়ো দিয়ে আমি করেছি, কাঁচা লঙ্কা, নুন, চিনি এবং ঘিও একটুখানি আমি দিয়েছি। আর রয়েছে টমেটোর চাটনি, টমেটোর চাটনিটাও যেরকম সবাই করে। আর রয়েছে পাঁপড় সেঁকা, অর্থাৎ আমি পাঁপড় তেলে ভাজিনি, কারণ আমরা অনেকেই তেল খেতে পারি না বা খেতে চাই না। তো এই পাঁপড়ের এই সেঁকে যাওয়াটা এটা তাদের জন্য। আমি রুটি করার চাটুতে পাঁপড়গুলোকে সেঁকে নিয়েছি, স্বাদের করে পরিবর্তন হয়নি, শুধু তেলটাই নেই এর মধ্যে। আর আমি ভগবানকে সমস্ত ভোগে তুলসী পাতা গঙ্গা জল দিয়ে নিয়ম মনে মন্ত্র বলে আমি ভগবানকে নিবেদন করেছি। আপনারা সকলে এই ভোগ প্রসাদ দর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না। সকলে আমাকে খুব খুব সাপোর্ট করুন, পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। রাধে রাধে।